আজকে সব বাটা মশলা নিজের হাতে পাটায় বেটে তারপরে রান্না করছিলাম করলার আলু দিয়ে চিংড়ি মাছ। বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই আজকে এভাবে রান্না করলাম। সবসময় তো করলা ভাজি করি। আসসালামু আলাইকুম, আমি শিমুলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব, তাই ভাবলাম একটু হাতে পাটায় বাটবো, সব মশলাগুলো বেটে তারপরে রান্না করব। এখানে আদা, তারপর রসুন আর জিরাগুলো সুন্দর করে বেটে নিব। বাটা মশলা রান্নাটা খুবই ভালো লাগে এবং একদমই তরতাজা লাগে আমার কাছে। মশলা বাটা তার মধ্যে কাঁচামরিচ একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিলাম। এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরে এখন এখানে শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন বাটা তো আগেই দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জিরা বাটাও ছিল। টমেটো দিয়ে দিলাম কুচি করে, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে আমি কষাচ্ছিলাম, তার জন্য একটু পানিও দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই, আর মশলা যত কষানো হয় রান্নার স্বাদও ততটা বেড়ে যায়। এখন আমি করলাগুলো সব দিয়ে দিব এক এক করে। করলাগুলো সব সুন্দর করে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে নিব। করলা সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ করলাটা সিদ্ধ হতে একটু সময় নেবে। আলু করলা তো একটু সময় নেয়। আর চিংড়ি মাছটা আমি এখন দিব না, চিংড়ি মাছটা পরে দিব। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানো যখন একদম হয়ে যাবে, করলাটা একটু সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এক এক করে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে সাজিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ চুলাতে হচ্ছিল। তারপরে আমি এর মধ্যে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। করলা দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। অনেকেই করলা দিয়ে অনেক কিছু রান্না করে খাই, কিন্তু আমি করলা দিয়ে চিংড়ি মাছটাই বেশি পছন্দ করি। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো করলা দিয়ে খুবই ভালো লাগে। আর লাস্টের দিকে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা না দিলে কিন্তু ভালোই লাগে না। যাই হোক, ধনিয়ার পাতা, দেশি ধনিয়ার পাতাগুলো এত সুন্দর ঘ্রাণ, খুবই ভালো লাগে। রান্নার কালারটা এত সুন্দর চলে আসছে, দেখে খুবই ভালো লাগছিল। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছিলো। মাশাআল্লাহ, খেতে দারুণ হবে। করলার এরকম পাতলা ঝোল ভাত দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে। তারপরে সন্ধ্যার দিকে একটুখানি ঘোরাঘুরি করলে খুবই ভালো লাগে। চলে গেলাম যানজট রাস্তার মাঝে একটুখানি ঘুরতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।